উম দেখ, যদি আনুমানিক অভিজ্ঞতা বা ধারণা অনুযায়ী বলি, তাহলে বলবো 10% পূর্ণতার গল্প আর বাকি 90% বিচ। তুই দেখ না, মানে 1 থেকে শুরু করে 10 বছরের সম্পর্কেও বিচ্ছেদ আছে, আবার একটা বিয়ের 1 যুগ পরে কেউ কিন্তু বিচ্ছেদ আছে। হ্যাঁ, এটা তোর মাথায় আসতেই পারে, তাহলে কি দুটো মানুষের যে সময়টা কাটিয়েছে, সম্পর্কের মধ্যে এত বছর ছিল, সেখানে কি কোনো ভালোবাসা ছিল না? অবশ্যই ছিল। দেখ, ভালোবাসা না থাকলে একটা সম্পর্ক কখনোই টিকতে পারে না। বাট সেই ভালোবাসাটা একটা মেয়াদ অনুযায়ী ছিল। হুম, তুই দেখ না, একটা টাইমে যার জন্য মনে হয় যে মরে যাব, 2 বছর পরে গিয়ে সেই মানুষটাই ভুলে যায়, আবার নতুন সম্পর্কে আবদ্ধ হয়, নতুন মানুষকে ভালোবাসে, তার জন্য প্রত্যাশা করে, তাকে নিয়ে স্বপ্ন দেখে। সার্কেল না, অ্যাকচুয়ালি কি বলতো, দোষটা কিন্তু ওই মানুষগুলোর। সময়ের ব্যবধানে অনুভূতিগুলো পরিবর্তন হয়ে যায়। দেখ, মানুষ তো চিরকাল এক থাকে না। একটা সম্পর্কে দীর্ঘদিন মায়ার টানে থাকার পরে অভিযোগ জমতে জমতে সে মায়াটা হারিয়ে যায়। অসম্মান, অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য, এই সমস্ত কিছুই জানিস তো এখন এই যুগের একটা কমন টপিক হয়ে দাঁড়িয়েছে। আসলে মানুষ যতই বলুক আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি সবকিছুর ঊর্ধ্বে, কোনো জিনিসের বিনিময় হলেও আমি তোমাকে চাই, দেখবে একটা সময় হয়তো এই মানুষগুলোই বলতে যায়। আসলে তাদের কথার মেয়াদটা ফুরিয়ে যায়। আর তার মধ্যে তুইও বলিস, আমিও বলি। তাই আমার সম্পর্কের গল্পটা যদি বিচ্ছেদের গল্পে যোগ দেয়, আমার খুব একটা আশ্চর্য লাগবে, লাগে না। কারণ আমি আশা করি নয় 10% লোকের মধ্যে আমিও থাকবো। আর এটাই বাস্তব, বুঝলি?